আমি আছি এখন চণ্ডীগড় ইউনিভার্সিটিতে। অনেকে এখন বাংলাদেশ থেকে চাচ্ছেন যে চণ্ডীগড় ইউনিভার্সিটিতে আসতে। অনেকের পছন্দের একটা ইউনিভার্সিটির মধ্যে অন্যতম। আর রিসেন্টলি এরা ওয়ার্ল্ড র্যাঙ্কে কত জায়গায় এসে লাইক 575। তো এখন অনেকের ঘুম ভাঙছে যে চণ্ডীগড় ইউনিভার্সিটিতে আসবেন। তো আমি আছি আপনাদের ভাই ব্রাদার পাপ্পুচন্দ্র রয় এখন চণ্ডীগড় ইউনিভার্সিটিতে। তো চলুন শুরু করা যাক বাংলাদেশে কীভাবে এখানে অ্যাডমিশন নেবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই যে এখানে ভর্তির সময় কত টাকা লাগবে। লাইক 10,000 রুপি হচ্ছে এদের অ্যাডমিশন ফি, যেটা ভর্তির সময় লাগবে ভর্তি কনফার্ম করতে। 10,000 রুপি গেল। কিন্তু এখানে কিছু নিয়ম আছে, যেমন আপনি যদি বিটেক সিএসসিতে আসেন তবে সেক্ষেত্রে আপনার 40,000 রুপি অ্যাডভান্স সেমিস্টার থেকে নেবে। তাহলে অ্যাডভান্স সেমিস্টার ফিস 40,000 রুপি প্লাস 10,000 50,000 রুপি অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন লাগবে। অন্যান্য ইঞ্জিনিয়ারিং বা আদার্স যে কোনো সাবজেক্টের জন্য 30,000 রুপি অ্যাডভান্স প্লাস 10,000 রুপি অ্যাডমিশন ফিস, মোট 40,000 রুপি লাগবে ভর্তির সময়। সিএসসিতে 50,000 রুপি। সেটা যে কোনো সাবজেক্টে আসুন না কেন। চণ্ডীগড় ইউনিভার্সিটিতে ভর্তির জন্য কী কী লাগবে? আপনার সাধারণত ইন্টার পড়ে আসলে ইন্টারের মার্কশিট কপি, ক্লাস 10 মার্কশিট কপি এবং পাসপোর্ট কপি বা এনআইটি কপি। আপনার ডিপ্লোমার পড়ে আসলে, ব্যাচেলরে আসলে তবে সেক্ষেত্রে ডিপ্লোমা মার্কশিট কপিগুলো লাগবে, ক্লাস 10 মার্কশিট কপি আর পাসপোর্ট কপি। যদি আপনি মাস্টার্সের জন্য আসেন তবে অনার্সের এবং বাকি সকল ডকুমেন্টস এগুলোই। তবে ব্যাচেলর মাস্টার্সের জন্য আপনি চণ্ডীগড় ইউনিভার্সিটিতে আসতে পারেন। এই যে তাদের গ্রাউন্ডে বসে আমি এখন ভিডিওটা বানাচ্ছি এবং ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে আমি দেখাই। এই যে তাদের সূর্য অস্ত যাচ্ছে। তো এখানে ভর্তির জন্য সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন ভাই। ওকে, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাডমিশনের জন্য। এন্ট্রি করতেই আমাদের সামনে খুব সুন্দর কয়েকটা সিনারি আসে। লাইক এবার হচ্ছে B1 A1 থেকে শুরু, যেটা প্রথম গেট, এবং হচ্ছে খুব সুন্দর এদের যেটা ন্যাশনাল গ্রাউন্ড আর কি। বিশাল একটা পার্ক এবং সামনেই হচ্ছে বিল্ডিংগুলো। এই যে এখান থেকে দেখাই আমি। আর এই যে আমি আছি এখন চণ্ডীগড় ইউনিভার্সিটিতে। তো চলুন প্রপার ইউনিভার্সিটিটা ঘুরে যাক, সাবজেক্ট ওয়াইজ সব কিছু এভরিথিং স্টেপ বাই স্টেপ আমরা এক এক করে দেখবো, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এক নজরে চণ্ডীগড় ইউনিভার্সিটি ফি স্ট্রাকচারটা সম্পর্কে দেখে নিই, কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবেল আছে যেহেতু বাংলাদেশ থেকে আসবেন। ওকে, তো সর্বপ্রথম ইঞ্জিনিয়ারিংটা শুরু করি। সবার জন্য 50% স্কলারশিপ থাকবে। আপনার রেজাল্ট যদি শুধুমাত্র পাস মার্ক হয় তারপরেও আপনি 50% এলিজিবল। ওকে, তাহলে গেল। রেজাল্ট নিয়ে কোনো কমপ্লিমেন্ট নেই। 3 পয়েন্টের উপর থাকতে হবে মিনিমাম রেজাল্ট। 2.80 থাকলেও অ্যাডমিশন নিতে পারবেন। আচ্ছা, খরচ সম্পর্কে আসি। ইঞ্জিনিয়ারিংয়ের খরচ 6 লক্ষ রুপি থেকে শুরু, মানে আফটার 50%-এ পড়ে ফিসগুলো বলতেছি 4 বছরে 6 লক্ষ থেকে শুরু করে আপনার সিএসসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ট্রিপলি যত সাবজেক্ট আছে এই যে তার প্রপার একটা চার্ট, সেখানে আপনার 8 লক্ষ পর্যন্ত যাবে। এমনি জেনারেল সিএসসি বাদ দিয়ে 6 থেকে 7-এর মধ্যে বা 6 থেকে 6.5-এর মধ্যে সর্বোচ্চ ফিস পড়বে। এ গেল, হয়ে গেল। এর বাইরে সিএসসি গেল, সায়েন্স আর্টসের যেগুলো সাবজেক্ট আছে ওগুলোতে মিনিমাম 3 লক্ষর উপর রুপি টিউশন ফি পড়বে। 4 বছরে করুন বা 3 বছরে করুন, যেটাই করুন ওরকমই ফিস পড়বে, মানে প্রায় 80 থেকে 90,000 রুপি পার ইয়ার ফিস দাঁড়াবে জেনারেল সাবজেক্টগুলোতে। বিবিএতে কীরকম ফিস? বিবিএতে 4 থেকে 5 লক্ষ রুপি টিউশন ফি পড়বে, মানে প্রপার টোটাল 4 বছরের ফিসগুলো কিন্তু বলতেছি। এর বাইরে হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্ট আছে যেখানে একটু তুলনামূলক খরচ কম, 84,000 থেকে শুরু করে 90,000 রুপি পার ইয়ার টিউশন ফি পড়বে, মানে ওই ধরুন যে প্রায় 4 লক্ষর কাছাকাছি আর কি। আচ্ছা, হোটেল ম্যানেজমেন্ট গেল, সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট গেল, ম্যানেজমেন্ট গেল। ল করতে পারবেন। ল এর খরচ কীরকম? ল হচ্ছে এখানে আপনার 6.5 লক্ষ রুপি টিউশন ফি দাঁড়াবে। এর বাইরে আপনার লয়ের বাইরে যেগুলো সাবজেক্ট থাকে সেটা হচ্ছে যে ফার্মেসি, মানে মেডিকেল রিলেটেড ফার্মেসি আছে, অপটোমেট্রি আছে, সেগুলোর খরচ কীরকম? ফার্মেসি আছে, বি ফার্মেসি আছে, ফার্মাডিএ সিট শেষ 2000 এই যে নতুন সেশনে। আর ফার্মেসি, বি ফার্মেসি সিট আছে, সেটা হচ্ছে মোটামুটি 6.5 লক্ষ রুপির মতো টিউশন ফি দাঁড়াবে আফটার স্কলারশিপ। অপটোমেট্রি বিভিন্ন আছে, 4-5 লক্ষ রুপিতে হয়ে যাবে। 4 লক্ষ রুপি ধরুন সর্বোচ্চ খরচ পড়বে। এ গেল মোটামুটি একটা খরচ যে 3 লক্ষর উপরেই যত সাবজেক্ট আছে এখানে ফিস লাগবে। ভাই ভালো ইউনিভার্সিটিতে আসতেছেন। আর তাছাড়াও চণ্ডীগড় ইউনিভার্সিটি পাঞ্জাবের মধ্যে টপ লিস্টে আসতেছে, যেখানে 575 ওয়ার্ল্ড র্যাঙ্ক, ভাই কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কের মধ্যে, যেটা নতুন রিলিজ হলো ঠিক কয়েকদিন আগে। তো আপনারও ইচ্ছা যদি চণ্ডীগড় ইউনিভার্সিটিতে হয় আসার ভর্তির জন্য, তাহলে ডাইরেক্টলি ভাই ব্রাদার এই যে আমি আসি অন ক্যাম্পাসে, কোথায় কন্ট্যাক্ট করবেন ভাই? টেনশন নিচ্ছেন কেন? এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন আমার সাথে সরাসরি চণ্ডীগড় ইউনিভার্সিটিতে। এই যে সামনেই হচ্ছে এদের যেটা সব থেকে আকর্ষণীয়, যে আই লাভ চণ্ডীগড় ইউনিভার্সিটি।
তো এটাই সেই আপনাদের কাঙ্ক্ষিত চণ্ডীগড় ইউনিভার্সিটি। আর আপনাদের ভাই ব্রাদার বরাবরই আবারও আমি এখন ক্যাম্পাসে। একসময় এখান থেকে আমি মাস্টার্স করছি, এমটেক, মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং 2021 সালেই কমপ্লিট। এখন আমি এক্স স্টুডেন্ট আর কি, এখানকার বা প্রাক্তন স্টুডেন্ট। এই যে, তবে পুরো ক্যাম্পাসটা অনেক বেশি সুন্দর। ঘুরতে ঘুরতে আমরা ক্যাম্পাসের মোটামুটি অনেকটা দেখে ফেলছি সিনারি। এবং দেখুন এই পাশে ক্যাফেটেরিয়াগুলো, খাওয়ার দোকান, এবং আমি যেখান থেকে ক্লাস করতাম এই সেই বিল্ডিংটা, এটাই হচ্ছে সেই বিল্ডিং। আমাদের ক্লাস হতো, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে ছিল। আসলে চণ্ডীগড় ইউনিভার্সিটি ঘুরতে গেলে প্রচুর সময় লাগবে, অনেক টাইম অ্যাফোর্ড দিয়ে দেন। এখানে লম্বা একটা সময় আসতে হবে, কারণ ভাই অলমোস্ট 200-300 একর, 250 একরের উপর জমি, যেখানে পায়ে হাঁটে দেখা অসম্ভব। আর 5:30টার পরে আসছি, যে অটো সার্ভিস থাকে এদের, সেটা এদের বন্ধ হয়ে গেছে, মানে ছুটি হয়ে গেছে। তো টেনশন নেই, ঘুরতে আসি। ভাই ব্রাদার যেখানে, ভাই ক্যাম্পাস দেখবো না কেন, অবশ্যই দেখবো। চলুন দেখি। এই যে এই বাস দিয়ে হচ্ছে ক্যাম্পাস 2-তে যায়, সেকেন্ড ক্যাম্পাসে এদের চণ্ডীগড়ের। ক্যাম্পাস 1 থেকে আমরা ক্যাম্পাস 2 এর দিকে যাচ্ছি, যেটা ঠিক এই পাশে, পশ্চিম পাশে অনেকটা। এই যে সূর্য এই পাশেই ঢুকতেছে, ওকে। আর এই পাশে কিছু গার্লস হোস্টেল আছে। আচ্ছা, অনেকে লাইক ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, হ্যাঁ, এইসব সাবজেক্টগুলো, ইলেকট্রনিক্স বা আদার্স যেগুলো সাবজেক্ট আছে, তাদের বিল্ডিং হচ্ছে এই যে এটা। এই বিল্ডিংটা খুবই সুন্দর, B4 বলে, একদম খুবই সুন্দর একটা বিল্ডিং। এবং এখান থেকেই সামনে হচ্ছে একটা গ্রাউন্ড। এই যে দেখুন এই পাশ থেকে কতটা আসলে সুন্দর দেখা যায়। চণ্ডীগড় ইউনিভার্সিটি খুবই খুবই পছন্দের, অনেকের কাছে ড্রিম একটা ইউনিভার্সিটি। চলে আসছি হচ্ছে সেকেন্ড ক্যাম্পাস এদের। এই যে দেখুন এই পাশ দিয়ে আসলাম, এবং সেকেন্ড ক্যাম্পাসে এন্টার করতেই এরকম খুব সুন্দর ক্যাফেটেরিয়াগুলো আছে, খাবারের দোকান, স্ন্যাক্সের। এবং সামনেই হচ্ছে D4 বিল্ডিং, একদম সামনেই D4। এই পাশে হচ্ছে D3, এই পাশে হচ্ছে D2, যেটা ওরিয়েন্টেশন ব্লক। তো এখানে আপনাদের হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে অপটোমেট্রি, মেডিকেল রিলেটেড এবং ফার্মেসি ডিপার্টমেন্টগুলো ঠিক সেকেন্ড ক্যাম্পাসে। ইভেন ম্যানেজমেন্ট এবং BBA ক্যাম্পাসটা হচ্ছে আপনার সেকেন্ড ক্যাম্পাসে। তো এটা একটু ভিজিট করা যাক, দেখা যাক। আলো কিন্তু বেশি নেই, সো কোয়ালিটি একটু কম্প্রোমাইজ করতে হবে আপনাদের। এদের একটু লয়ের বিল্ডিংটা দেখাই। ল নিয়ে বললাম যে 6.5 লক্ষ রুপি পড়বে, তাহলে সেটা বিল্ডিংটা একটু দেখি। ডিপার্টমেন্ট অফ ল, ঠিক আছে। এটা হচ্ছে আর্টের সামনে বিল্ডিংটা। ল, এটা হচ্ছে আর্ট বলতে হচ্ছে লাইক ফাইন আর্ট বা হচ্ছে আর্টসের সাবজেক্টগুলোর জন্য। একটু একটু করে ক্যাম্পাসগুলো দেখি, একটু একটু করে ইনফরমেশন দেই, না হলে অনেক লম্বা হবে ভিডিওটা। আচ্ছা, এদের ভিতরে খুবই সুন্দর সিনারি আছে, সেটাও আমি একটু দেখাই আসার সাথে সাথেই। এই যে সামনে এদের অডিটোরিয়াম আছে, এবং খুবই একটা সুন্দর বিল্ডিং, যেটা সিওর খুবই অ্যাট্রাকটিভ একটা বিল্ডিং, সেটা আমরা সামনে দেখব। এবং এই যে এখন তো ক্লোজ হয়ে গেছে বললাম না, একদম বিকালবেলা আসছি। অপটোমেট্রি ডিপার্টমেন্ট, এটা সামনে এদের মেইন গেট, ওকে। আর আমরা দেখতেছি এদের সাউথ ক্যাম্পাস, যেটা ক্যাম্পাস 2 বলে, একদম সন্ধ্যার সময় ঠিক এরিয়া অনেক সুন্দর, গ্রিন ক্যাম্পাস পুরোটাই, একদম পার্ক, কাপলদের জন্য বেস্ট একটা ক্যাম্পাস। আচ্ছা চলুন দেখতে থাকি। সোজা যে আমাদের সামনে হচ্ছে দুটো অপশন, এক রাইট অ্যান্ড হচ্ছে একটা লেফট। আমরা রাইট সাইডে যাব। এখানে হচ্ছে বিভিন্ন অডিটোরিয়ামগুলো, যেখানে বিভিন্ন ডান্স পারফরমেন্স, এবং খুবই সুন্দর একটা বিল্ডিং আছে নতুন, যেটা স্ট্রাকচার, যেটা আমরা ভিডিওতে দেখি, সেটা আমরা এখানে দেখব। যদিও অন্ধকার এবং আমার কথাগুলি শুধু বোঝা যাচ্ছে, বাট
চলুন, একটা কথা আছে, অন্ধকারের পরেই আলো আসে। তো সেই বিল্ডিংটা হচ্ছে আমরা দেখব। এই যে তুমি পিছন দিয়ে এই পাশ দিয়ে আসিও। তো এই যে চলে আসছি। তো এটাই হচ্ছে এই বিল্ডিংয়ের সব থেকে সুন্দর একটা এরিয়া। আমি একটু দেখাই। এই যে যেটা আমরা ভিডিওতে দেখি প্রায় প্রায়, এবং এই যে সামনে দেখছেন ক্যাম্পাসটা আসলে দেখার মতো একটা ক্যাম্পাস, বাস্তবে কি মারাত্মক লেভেলের সুন্দর। এই যে জাস্ট আফটার এডিটের পরে হেভি দেখাবে পুরো। ভাই সামনে হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্ট। এই যে দেখুন, এই যে অ্যালাইন হেলথ সায়েন্স, মেডিকেল রিলেটেডের যত সাবজেক্ট সব হচ্ছে এখানে। এই যে ইউনিভার্সিটির একটা বিশাল সুন্দর এরিয়া ভাই। আচ্ছা, তো আর আমরা বড় করব না। চণ্ডীগড় ইউনিভার্সিটি সম্পর্কে প্রায় সবাই জানে। আসলে ক্যাম্পাসটা বলার মতো কোনো কিছু নাই, একদম মনোমুগ্ধকর। একবার প্রথম দেখায় ইমপ্রেসড হয়ে যাবে, জাস্ট ইমপ্রেসেবল ইউনিভার্সিটির সাথে র্যাঙ্ক, ফিস সব কিছু একদম মনের মতো। যদি আপনার বাজেট থাকে, পাঞ্জাবে আসতে চান, তবে চণ্ডীগড় ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ডাইরেক্টলি আমি এখানে আছি, আপনাদের ভাই ব্রাদার। তো সমস্ত প্রসেস আমি করে দিব, ভিসা থেকে সম্পূর্ণ দায়িত্ব আমার, ওটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। আসার পর এভরিথিং, সকল কনসালটেন্সি গাইডলাইন পেয়ে যাবেন আমার দিয়ে। তো ভর্তির জন্য পার্সোনালি কোনো সার্ভিস চার্জ নেই। তো ভর্তির জন্য তাহলে কোথায় কন্ট্যাক্ট করবেন? এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সরাসরি ভাই ব্রাদার আছি আমি এখানে, ভর্তির জন্য কন্ট্যাক্ট করুন একদম আমার সাথে। তো দেখা হচ্ছে অন ক্যাম্পাসে কোনো রিভিউ ভিডিওতে আপনার সাথে। আর এখন কিন্তু সেশন বেশি একটা সময় নেই, হচ্ছে ক্লাস মিস হয়ে যাবে। তো দেরি না করে আর্লি কন্ট্যাক্ট করুন, চলে আসুন। তো ফার্স্ট কন্ট্যাক্ট, টাটা।